আজকে প্রথম যে মেইলটি রয়েছে আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আপনার শেয়ার করা এই ঘটনাটি আমি পাঠকের পড়ার উপযোগী করে সাজিয়ে দিচ্ছি। ঘটনাটির স্থান এবং ব্যক্তির নাম ছদ্মনামেই ব্যবহার করা হলো। এই ঘটনাটি আমার একটি দুঃসম্পর্কের মামা এবং তার বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা। আমি মোহাম্মদ তানভীর প্রধান, গ্রাম ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার, বর্তমান ঠিকানা সুন্দর জাহান মোড়। 2015 সালের জানুয়ারি মাস, তখন কনকনে ঠান্ডা। আমি তখন বগুড়ার ব্যাটালিয়ন কলেজের সায়েন্স বিভাগে পড়তাম। প্রথমে কলেজের পাশেই নিশিতারা উপশহরে থাকতাম। সময়টা তখন 2014। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটি জায়গায় একটি নতুন মেসে উঠি। মেসে ওঠার আগে আমার বন্ধু আমাকে বলেছিল, দেখ জায়গাটা কিন্তু খুবই ভালো, পাশেই কবরস্থান রয়েছে, আর রুম প্রতি একজন করে থাকতে পারবি তোরা। আর আমাদের কলেজের যাওয়ার পথটাও কবরস্থানের পাশ দিয়েই। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওখানে নাকি এর আগে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওর এসব কথা শুনে আমি বললাম, দেখ আমরা তো মুসলিম, আমরা পড়াশোনার জন্য যাব ওখানে, তাই ওসব অতিপ্রাকৃত বিষয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। সে বলল, ঠিক আছে চলে আয় তাহলে। তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সঙ্গে ভালোই খানিকটা মানিয়ে নিয়েছিলাম। আমি যে মেসে থাকতাম সেটা ছিল ব্লক সিস্টেমে, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত, আর আমি থাকতাম ই ব্লকে। আর যে ছেলেটির ঘটনা সে থাকতো ডি ব্লকে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সে আমাদের কলেজের 10ম শ্রেণীতে পড়ত। ছেলেটি অনেক ভালো এবং নরম স্বভাবের ছেলে। একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছেলেটি মেসে ঢোকে। আমি তখন প্রাইভেটের জন্য বাইরে যাচ্ছিলাম। রাতে যখন আমি মেসে ঢুকি তখন ডি ব্লক থেকে চিৎকারের আওয়াজ পাই। অসম্ভব জোরে চিৎকার হচ্ছিল। একই সাথে কোরআন তেলাওয়াতের শব্দও পাচ্ছিলাম। আর মনে হচ্ছিল কেউ যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে জোরে জোরে হুঙ্কার দিচ্ছে। আমি আর আমাকে মেসে ওঠানো সেই বন্ধু জিজ্ঞাসা করলাম, কার কি হয়েছে রে? সে বলল, রনের একটা সমস্যা হয়েছে। সে আজকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ, সবার সাথে অস্বাভাবিক আচরণ করছিল। পরে রুমে গিয়ে দরজা বন্ধ করেছে। সেই যে দরজা বন্ধ করেছে আর দরজা খোলেনি। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেক ডাকাডাকি করছে, কিন্তু সে দরজা খোলেনি। পরে বাধ্য হয়ে মালিকের আদেশে দরজা ভাঙা হলো। ভেতরে যে অবস্থা ছিল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। ছেলেটা তার বিছানার নিচে ঢুকেছিল। শরীর ছিল নগ্ন আর কাতরাচ্ছিল। সে বলছিল, আমাকে স্পর্শ করতে আসিস না, আমি কিন্তু কাউকেই ছাড় দেব না। এই কথাটা বারবার বলছিল সে। সবাই জোর করে বিছানার নিচ থেকে তাকে টেনে বের করে আনে। ওর চোখ ছিল লাল বর্ণের, আর ওর মুখ ছিল সম্পূর্ণ নীল বর্ণের। সবাই অনেকটা ঘাবড়ে যায়। পরে বাইরে ওই এলাকার কিছু বড় ভাই, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। ওনারা দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারেন। ওনারা বলেন, তোমাদের মধ্যে একজন ছেলেকে তাড়াতাড়ি করে বাইরে যেতে বলে এবং মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসতে বলেন। পরে ওরা আমাদের একজনকে নিয়ে আসে এবং হুজুর ব্যাপারটা পরে একজন গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর ব্যাপারটা জেনে এসে দেখেন এবং তিনি কিছু করার আগে বলেন, এর উপর তো বিভৎস একটা পরীর আসর পড়েছে। তিনি তখন বিষয়টি তদারকির জন্য কোরআন তিলাওয়াত করে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু যখনই উনি সূরা পাঠ করেন তখনই সে জোরে জোরে চিৎকার করে। আর যারা তাকে ধরে রাখে তাদেরকে সে ছিটকে ফেলে দেয় এবং অস্বাভাবিকভাবে হাসতে থাকে ছেলেটি। হুজুর বলেন, দেখো ওকে এভাবেই পরীর আসর থেকে বের করা সম্ভব নয়। ওকে আমার একজন হুজুরকে দেখাতে হবে। উনি এই বিষয়গুলো খুব দ্রুত ঠিক করতে পারেন, কিন্তু উনি এখানকার নন, উনি বগুড়ার বাইরে থাকেন, ওনাকে ডাকতে হবে। এই বলে সেই হুজুর চলে যান।
ঠিক সেই মুহূর্তে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা মতন বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরে সিলিংয়ের সাথে ধাক্কা খায় বারবার, জানলায় প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। ছেলেটা ছিল খুবই রোগাটে, কিন্তু ওর কার্যকলাপ ছিল একেবারেই অস্বাভাবিক। অর্থাৎ যে কাজগুলো সে করছিল সেটা ওর দ্বারা সম্ভব নয়। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে ব্যাপারটা জানাবো। ওর বড় ভাইয়ের ফোন নম্বর ছিল আমার কাছে, তাই তাকে ফোন দেওয়া হলো। ছেলেটির বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটি জায়গায়। ওনারা আসতে একটু দেরি করেন। তখন রাত প্রায় 12টা মতন বাজে। আমরা সেদিন সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারিনি, সারা রাত জেগেছিলাম। ছেলেটার এইসব কার্যকলাপ করতে করতে একটা সময় অজ্ঞান হয়ে যায়। তখন আমরা তাকে শুইয়ে রাখি। তার কিছুক্ষণ পর ওর বড় ভাই আসেন। আনুমানিক রাত তখন 2টো। বড় ভাই আসার পর ওর সমস্ত ঘটনা আমরা খুলে বলি। উনি সব কিছু শুনে নিস্তব্ধ হয়ে বসে পড়েন। আমরা তাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন তো অনেক রাত হয়েছে, যা হবার হবে, কাল দেখা যাবে। আমরা সবাই যার যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু ঠিক রাত 4টার দিকে আবারও চিৎকার চেঁচামেচি শুরু। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব? পরে ভাবলাম, ভেবে আর লাভ নেই, ওই হুজুর আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরদিন সকালেই আমরা ওর রুমে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম সে মেঝেতে উপর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দু মাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল সারা দিন কিচ্ছু খায়নি। ওর শরীরে হালকা জ্বর ছিল আর মাথাটা প্রচণ্ড গরম। আমরা দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন। খোঁজ নেওয়ার জন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছেও গিয়েছিলাম কিনা সে কথা তিনি জিজ্ঞাসা করেন। উনি বললেন তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরপরই কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। আগামীকাল সন্ধ্যার দিকে ওই জায়গায় যাব, কিন্তু তোমরা ওই ছেলেকে, আচ্ছা, যাকে পজেস করেছে সেই রনির সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা সবাই ওখানে আসছি এবং জানতে পারলে, আচ্ছা, আমি ওখানে আসছি, ও জানতে পারলে অনেক বেশি ক্ষতি করবে ছেলেটার। আমরা হুজুরের কথা শুনে সেখান থেকে চলে আসলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হুজুর এশার নামাজ পড়ে সেই হুজুরকে সাথে নিয়ে আমাদের মেসে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনির চোখ খোলে। ওর চেহারা দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের, আর মুখমণ্ডল নীল এবং ঠোঁট কুচকুচে কালো রঙের হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বলতে থাকে, ওই লোকটি এখানে কেন এসেছে? ওকে চলে যেতে বল। তোরা যদি তাকে যেতে না বলিস, আমি ওর আরো খারাপ অবস্থা করব। এ কথা বলার সাথে সাথে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর এসে আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে কোনো দুজন এসো আমার সাথে রুমের মধ্যে, ওকে শক্ত করে ধরে রাখতে হবে, আর আমাকে এক গ্লাস পানি দাও। আমরা তখন ওনার হাতে এক গ্লাস পানি দিলাম। উনি গ্লাসে কিছু পানি নিয়ে কোরআনের আয়াত পড়ে ফু দিলেন। আমি আর রনির বড় ভাই দুজন তাকে নিয়ে রুমে প্রবেশ করি। বাকিরা কেউ আসতে সাহস প্রকাশ করছিল না। আমাদের পেছন পেছন হুজুর প্রবেশ করেন। তারপর হুজুর বলেন রুমটা অন্ধকার করার জন্য। তারপর তার কথা মতো আমরা মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং রুমের দরজা জানলা সব বন্ধ করে দিলাম। এরপরই শুরু হলো সেই পরীর সাথে বড় হুজুরের কথোপকথন। হুজুর শুরু করলেন। 2 মিনিটের মধ্যেই রনির আবারও জ্ঞান ফিরে আসে। সে ছটফট করতে থাকে। এবার আমরা তাকে শক্ত করে ধরে রাখি। রনি তখন বলে, তোদের যা করবার কর, কিন্তু আমি নাছোড়বান্দা। এই ছেলে যে ভুল করেছে এটার বিহিত করতেই হবে। হুজুর তখন বলেন, কি করেছে ছেলেটা? একটু ধমকের সুরেই বলেছিলেন। সে তখন চুপচাপ ওনার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না, শুধু রাগান্বিত চেহারায় হাসতে থাকে হি হি করে। তখন হুজুর গ্লাস থেকে কিছুটা পানির ফোঁটা হাতে নিয়ে ওর মুখে মারা মাত্রই সে চিৎকার করে ওঠে এবং এমনভাবে আমাদের ধাক্কা দেয় আমরা কেউ তাকে আটকে রাখতে পারি না। দুজন দুই দিকে ছিটকে পড়ি। সে তখন ডিরেক্টলি গলায় হাত দিয়ে আত্মহরণের চেষ্টা করতে থাকে। আমরা তখন দুই দিক থেকে ওকে টেনে সরাতে চাই, কিন্তু পারি না। সঙ্গে সঙ্গে হুজুর আয়াতুল কুরসি আর দোয়া ইউনুস পড়তে থাকেন আর হাত দিয়ে ওকে সরাতে থাকেন। কিন্তু একটু পরেই রনি নিস্তব্ধ হয়ে যায়। আর এরপরে আমরা রশি দিয়ে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলি। হুজুর বলেন, তোমরা এখন বাইরে যাও। হুজুরের কথা মতো আমরা বাইরে চলে আসি।
প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর হুজুর বাইরে এসে বললেন, আজকে ওকে কিছু খেতে দিও না। ও গতকাল বিকেলে গোরস্থানের একটা জায়গায় পা দিয়ে কোনো একটা জিনিস ছিটকে ফেলে দেয়। হয়তো সেটা ওর সামনে দিয়ে গিয়েছিল, কিন্তু ও খেয়াল করেনি। আর ওখানেই পরীটা আহ, আর ওই বিষয়টা ওই পরীটার মোটেই ভালো লাগেনি, এজন্য ওকে পজেস্ট করেছে। এই জায়গায় আর কোনো আর এই জায়গায় অন্য কোনো জায়গায়, আচ্ছা, এই বিষয়টা সে গোপন রাখতে চেয়েছে। ও আর আমি, আহ, আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে সে কিছু বলছিল না। মানে আমরা চলে আসার পর হুজুরকে নাকি সব কিছু পরিষ্কারভাবেই বলেছে। হুজুর আমাদেরকে এই বিষয়গুলো বাইরে এসে সব কিছু বলার পর তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হুজুর চলে যাবার পর আমরা সবাই রুমে ঢুকি। গিয়ে দেখি সে বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় সে। সে জিজ্ঞাসা করে, আপনারা এত মানুষ কেন এখানে, কি হয়েছে? আমরা কিছু না বলে ওকে খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাওয়াই। সে ঘুমিয়ে পড়ে সেদিনের মতো। পরদিন আল্লাহর রহমতে রনি সুস্থ হয়ে যায়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা প্রায় বন্ধই করে দিয়েছিলাম, আর কেউ ওদিক দিয়ে যেতাম না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। যদি এতটুকুও ভালো লাগে, আমি কৃতজ্ঞ।